আজ বিকেলে কোথায় চলে আসলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। সকাল সকাল নাস্তা খাওয়ার প্ল্যান শুরু হয়ে গেল। ছেলে কিছুতেই খেতে চায় না। এই তো বাজার থেকে আপনার ভাই রুই মাছ আর ট্যাংরা মাছ আনছে। মাছগুলো একদম জ্যান্ত ছিল, অনেক লড়াচড়া করতেছিল। ট্যাংরা মাছ আমার খুব প্রিয় একটা মাছ, নিশ্চয়ই আপনাদেরও অনেক ভালো লাগে। মাছটা নিয়ে আমি একটু দুষ্টামি করতেছিলাম অনেকক্ষণ। এই তো মাছ কাটাকাটি করব, প্রস্তুতি নিচ্ছি কি কি করা যায়, মাছ দিয়ে কী রান্না করব, কি রেসিপি করব। অবশ্যই আমার একটা প্রিয় খাবার আছে, সেটা করার চেষ্টা করব, দেখি কি করা যায়। তো দেখতে থাকুন আর কি কি করি। মাছ কাটার জন্য বারান্দায় চলে আসলাম, আলো বেশি। তার সাথে চলে এসেছে আমার ছোট বাবাটা কত কথা বলে, বলার শেষ নেই তার, শুধু কথা আর কথা। এই তো দেখেন একটা চড়ুই পাখি ধরছিলাম কালকে রাত্রে, কারণ পাখিটা অসুস্থ কোনো কারণে আমার রুমের ভিতরে চলে আসছিল। তো একটা দিন রাখবো, হয়তো কালকে ছেড়ে দেব, কারণ এইসব পাখি তো আর বন্দি থাকে না, খোলা জায়গার জিনিস খোলাতেই ভালো লাগে। আমার ছেলে আবার এটাকে ছোট খাঁচায় বন্দি করে রাখার জন্য আমাকে বলছে, একটু রেখে দিলাম কিছুটা সময়, ওর সাথে একটু সময় কাটাক। বারান্দায় গাছপালার সাথে বসে মাছ কাটাকাটি করছি আর ছেলের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। সে শুধু কথাই বলে। গেঞ্জি এতটা লুজ হয়ে গেছে, সে টানতে টানতে গলাটা লম্বা করে ফেলছে, আর শুধু বলে আম্মু আমাকে এটা কিনে দাও, ওইটা কিনে দাও, তার বায়নার শেষ নেই। আমিও তার সাথে সাথে বিভিন্ন কথায় তালে তাল মিলাইতেছিলাম, দেই আর না দেই, সান্ত্বনা বাণীটা তো দিতেই পারি, তাই না? তো দেখতে থাকুন। এরপর আমি রান্নার ঘরে চলে আসলাম। এই তো রান্না করার প্রস্তুতি নিয়ে নিলাম। আজ ট্যাংরা মাছ আর আলু করলা দিয়ে ঝোল করব। এটা আমার খুব প্রিয় একটা খাবার। অবশ্য আপনাদের ভাই খায় না ওই রকমভাবে, কারণ করলা নাকি ওনার গলায় তিতা হইয়া থাকে, উনি ততটা খাইতে পান না, কিন্তু একটু হলেও খাবে। আমার মন রক্ষা করার জন্য একটু খায়। কিন্তু আমার ছোটোবেলা থেকে এই পদের তরকারি আমিও খেতাম, খুব পছন্দ করতাম, আবার আমার আম্মাও খুব পছন্দ করতো। মার কাছ থেকে আসলে এটা শেখা, আর মার রান্না খাওয়া থেকেই তো আমরা শিখি, তাই না? এই তো রান্নাটা আমার প্রায় শেষের দিকে। তো দেখতে থাকুন আর কি কি করি, অবশ্যই পুরোটা ভিডিও দেখে যাবেন। রান্না আমার শেষ, এই ফাঁকে চলে আসলাম একটু বারান্দায়। দেখি লিলি গাছটাতে একটা সুন্দর সাদা ফুল ফুটছে অনেক দিন পর। বিকেলে খাবার দাবার শেষে চলে আসলাম ছেলের জন্য মাছ কিনতে। সে অনেক দিন ধরে বায়না করতেছিল, সে মাছ কিনবে, মাছ কিনে সেগুলোকে পানিতে রাখবে। তো কী করব, তার আবদার মেটানোর জন্যই চলে আসলাম। আমরা দুজনেই আসছি, অবশ্য আমার বড় ছেলে আসেনি আমার সাথে। তা যাই হোক, মাছ কী কিনলাম অবশ্যই পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই পর্যন্তই ছিল আজকে সারা দিনের কর্মকাণ্ড। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। দেখেন মাছগুলো অনেক সুন্দর লড়াচড়া করতেছিল, খুবই ভালো লাগতেছিল আমার ছেলের। অনেকক্ষণ আমরা এখানে ছিলাম, সময় কাটাইলাম, ভালোই লাগলো। অবশ্য এখানে অনেক গাড়ির ছিল, হর্ন ছিল, শব্দ ছিল, লোকজনের ইটা একটু বেশিই ছিল। যাই হোক, তারপরও অনেক ভালো লাগছে, মাশাল্লাহ। মাছগুলোও দেখতে অনেক সুন্দর ছিল। তো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।